চারু তার আর সূর্যের বিয়ের কার্ড দীপাকে দেখালে সেটা দেখে রত্না সূর্যকে কথা শোনায়। দীপা রত্নাকে চুপ করতে বললেও রত্না কোনো কথা না শুনে সমানে সূর্যকে কথা শোনাতে থাকে। সেই মুহূর্তে জয় সেখানে আসে আর সূর্যকে বলে, আমি এখানে শুধুমাত্র এসেছি বৌদিদির কাছে ক্ষমা চাওয়ার জন্য। সূর্য বলে, বৌদিদির কাছে ক্ষমা চাওয়া খুব সহজ, তাই না? বৌদিদি তোকে ক্ষমা করে দেবে, কিন্তু আমি তোকে কখনো ক্ষমা করব না। এই বলে সূর্য বেল খুলে জয়কে মারতে থাকে। তখনই দীপা সেখানে এসে বলে, আপনি কি ওকে মেরে ফেলবেন নাকি? যা অন্যায় হয়েছে আমার সাথে হয়েছে, ওকে যা শাস্তি দেওয়ার আমি দেব। তখন সূর্য বলে, ও আমার ভাই, আমি ওকে শাস্তি দেব। আর জয়কে বলে, তুই এটা কেন করেছিস বল? জয় বলে, আমি অসহায় হয়ে করেছি। তখন সূর্য বলে, অসহায় হয়ে করার মানে কি অন্যায়ের সাথে আপোষ করা? তোর কাছে আমি অনেকবার গিয়েছিলাম, বলেছিলাম কি হয়েছে বল আমায়, কিন্তু তুই বলিসনি। তোকে আমি পুলিশের কাছে নিয়ে যাব। এই বলে সূর্য জয়কে নিয়ে বের হয়ে যায়। এসব দেখে উর্মি জ্ঞান হারিয়ে ফেলে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। দীপা উর্মির কাছে ছুটে যায় আর এই সমস্ত কিছু মিশকা আড়াল থেকে দেখে এবং বলে, সেনগুপ্ত পরিবারের এই কি অবস্থা, ওরা সবাই এই নিয়ে ব্যস্ত থাকুক আর আমি আমার প্ল্যান সাজিয়ে ফেলি। ওদিকে সূর্য থানায় জয়কে নিয়ে এসে বলে, ওই নেকলেসটা ওই চুরি করেছে, ওকে গ্রেফতার করুন। পুলিশ অফিসার বলে, ওনাকে তো দেখে মনে হচ্ছে না উনি চোর। সূর্য বলে, আমি ওর ভাই, কিন্তু ও যে পাপ করেছে ওকে শাস্তি পেতেই হবে। ভরে দিন লকআপে। তারপর কনস্টেবল জয়কে লকআপে ভরে দেয়।